স্যার আমি নিরপরাধী স্যার। দেখুন ভাই আমাকে বলতে কি লাভ? আমি একটা নিরপরাধী, আমি ওকে ধরাই দিয়ে আমার অপরাধ হয়েছে স্যার। আমি নিরপরাধী স্যার। মামা আমার মাইকে ধরে মরেছে, একলা বাড়ি আমার একের ফাঁকা এক জায়গায় একটা বাড়ি। বাড়ি দেখুন ভাই আমাকে বলতে কি লাভ? আজকে রাতে অনুমান 10টা সাড়ে 10টার দিকে হঠাৎ করে আমার কাছে সংবাদ আসে, আমবাড়ি নিরঞ্জনঢালির মুদি দোকানের সামনে কতিপয় ব্যক্তি র্যাবের কোটি পরে সরকারি পরিচয় দিয়ে কিছু কিছু ব্যক্তিদের আটক করে তাদের কাছ থেকে মানে মামলার ভয়ভীতি দেখে টাকা আদায় করতেছে। তাৎক্ষণিক আমি এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজনকে তাদেরকে চোখে চোখে রাখার নির্দেশ দিয়ে আমি সঙ্গীয় অফিসার ফোর্সে আমার থানার মোবাইল পার্টি এবং অফিসার ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হই। পরবর্তীতে সংবাদের ভিত্তিতে আমরা তাদেরকে ওই লোকগুলোকে আটক করার চেষ্টা করি। এক পর্যায়ে বাকাল ব্রিজের কাছে আমরা যখন চেকপোস্ট বসাই, স্থানীয় লোকজনের সহায়তায় আমরা 3জন ব্যক্তিকে আটক করতে সমর্থ হই। আজকে আমরা আপনার বাট্টা বাজারে সামনে টাস খেলায় সেই জায়গায় যাই আপনার মনে করেন 4জন টাস খেলায়, তাকে বলছি যে আপনারা টাস খেলান কেন? আমি বলিনি, বলছে স্যারেরা আমি ছিলাম হইলো পাশে। তো স্যারেরা কারা? এই যে আপনার রমজান মোল্লা। রমজান তোমার স্যার? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ, আর হচ্ছিল আপনার সুমন ভাই। এ পেশায় আমি আসছিলি মোটর সাইকেল নিয়ে, আমারে নিয়ে আসছে আরে গড় নদী দিয়ে আসতে হবে, কিন্তু এক সাথে হইলে ওই লোকে হইলে ব্যাগ করে ইয়ে আনছে কিছু করছেন। পরে প্রথম অভিযান চালাইছে, ওই সময় আমার কিছু ছিল না। পরে আমি যখন করছি, পরে আমি কইছি যে পয়সাট চলে যাবো, তো পয়সাট যাইতে যাইয়ে ওই জায়গায় হইলে আটকাইয়া এই পোশাক কি রাসেলরে পুলিশ সন্দেহ করতেছে যে রাসেলের কাছে একটা বাইকে ছিল। হ্যাঁ, রাসেল নাকি ওকে একটা বাইক ধরছে আর একটা ব্যাগ ছিল। পুলিশ এইটা পাইতেছে না বিদে পুলিশ ওরে সন্দেহ করতেছে এইটা কোথায়, এটা রাসেল কাছ থেকে উদ্ধার করার জন্য ওরে নিছে। রাসেল ওই বাইকটা ওকে আটক করছে, আর রাসেল একটা বাইক ছিল, কিন্তু ওই বাইকটা রাসেল কইতেছে যে আমি ওখানে রাখকে অড্ডা নিয়ে চলে গেছে। কিন্তু রাসেল এখানের মানুষের সাথে একটু যোগাযোগ করে যদি বলতো যে আমার ডালই চলে গেলাম, এই বাইক এখানে আছে বা নাই, বাইকটা গেল কই, তাহলে রাসেল এখানে কিন্তু ব্যাপারটা পরিষ্কার।